গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ শনিবার, সকাল সকাল উঠে গেছি। নর্মালি কী হয়, সকালে আমার ঘুম ভেঙে যায়, যেহেতু প্রত্যেক দিন আমি সকালে উঠি, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হয়। তো ওই হ্যাবিটটা থেকে গেছে, সেই জন্য প্রত্যেক দিনই সকালে মানে ঘুম ভেঙেই যায়। সকাল বলতে তাও 7:30 পৌনে 8টার মধ্যে ঘুম ভেঙে যায়। সকাল মানে খুব ভোর না। তো আজ মাঝখানে আপনারা দেখেছেন 2-3 দিন আমি কোনো ব্লগ দিতে পারিনি। লাস্ট যে ব্লগটা করেছিলাম যে আমার শরীর খারাপ, তারপরে আর ব্লগ দিতে পারিনি। তো আমি কিছু কথা আজকে আপনাদের বলতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের প্রত্যেকেই যারা ব্লগ করেন বা করছেন, তো একটা কথা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, যখন ব্লগ আপনি করবেন, যে কোনো ব্লগ, ডেলি ব্লগ করুন বা কোনো সাবজেক্ট নিয়ে করুন বা কিছু করুন, তো সবথেকে বড় চ্যালেঞ্জেস যেটা আসবে আপনার কাছে যখন আপনি ব্লগ করবেন, আপনাকে অনেক লোক যারা ধরুন আপনার চেনা জানা ব্লগ দেখছে বা কিছু, আপনাকে ডিমোটিভেট করবে। তাদের মেন ফোকাস থাকবে আপনাকে ডিমোটিভেট করা, আপনি যেন ওটাকে বন্ধ করেন। তারাও পারবে না, তারা কিচ্ছু জীবনে নতুন ট্রাই করেনি, করতে পারবেও না। আমি ব্লগটা করছি, এটা আমার ভালো লাগে, বা বলতে পারেন সময়ও কাটে, ভালোও লাগে, আপনার সাথে শেয়ারও করি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু শিখতে পারি। হয়তো অনেক লোক আমাকে নতুন করে জানে, চেনে, তো সেই জন্য ব্লগ করা। বাকি এখন অনেকে প্রফেশনালি ব্লগ করে, অনেক অনেক ফেমাস হয়েছে। 2-4টে নাম আপনারা জানেন, পবন সাহু, সৌরভ জাসি। তো এদের যদি পুরনো ব্লগগুলো আপনারা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এরা কোনো বিরাট কোনো রকেট সায়েন্স কিছু বানায়নি ব্লগে। নাহি এরা আপনাকে বিশাল কোনো তাজমহল থেকে শুরু করে 7 ওয়ান্ডার্স দেখাতো ব্লগিংয়ে, কিছু করেনি। বা বিশাল কিছু নলেজ শেয়ারিং করতো ব্লগিংয়ে, যেটা কিনা আপনাদের বিরাট হেল্প হয়েছে। সারা পৃথিবী বা সারা ইন্ডিয়া, ভারতবর্ষদের ব্লগ দেখে। আপনারা জানেন এক একজনের চ্যানেলে হয়তো 30-40 মিলিয়ন সাবস্ক্রাইবার, ওদের এক একটা এতে ভিউ হয় মানে কয়েক মিলিয়ন, কয়েকশো মিলিয়ন। তো এরা কিন্তু হঠাৎ করে এত বড় ব্লগার হয়নি, বা হঠাৎ করে এমন কিছু করেনি যেটা কিনা লোক মানে যার জন্য এত ভালোবাসে। এরা কি করেছে, একটাই জিনিস, কারো কথায় কান দেয়নি, কনসিস্টেন্সি মেনটেন করেছে, ডিসিপ্লিন রেখে প্রত্যেক দিন ব্লগটা দিয়েছে। তো দ্যাট ইজ দি মেন থিং। আপনি ব্লগ দিচ্ছেন, আপনার ভালো লাগে, আপনি দিচ্ছেন। তো ব্লগটা তো আমাদের পেশা না, কিন্তু আমরা দিচ্ছি, ভালো লাগে, সেই জন্য দিচ্ছি। কিন্তু যেটা ফার্স্ট চ্যালেঞ্জ, যেটা বললাম, তো আপনাকে কী করতে হবে, আপনি কারো কথা শুনবেন না। প্রথম কথা, দুটো কান খোলা রাখতে হবে, এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বার করে দেবেন। এটা একটা ফার্স্ট থিং। এটা যদি করতে পারেন তবেই ব্লগ করুন, নাহলে করবেন না। কমেন্টে অনেকে আপনাকে বাজে কথা লিখবে, অনেকে আপনাকে উল্টোপাল্টা লিখবে, সেগুলোকে আপনাকে হজম করতে হবে। ইনিশিয়ালি যখন আপনার একটু নাম হয়ে যাবে, ফলোয়ার্স হয়ে যাবে, তখন আর কেউ এসব করবে না। ইনিশিয়ালি আপনাকে, আর আপনি জানেন এগুলো মানুষের মধ্যে এখন প্রচণ্ড আছে, হ্যাঁ। তো সেটা নিয়ে আমার কিছু আসে যায় না। আমি ব্লগ বানাই, বাড়িতেই বানাই এখন, বাইরে বানাই না, ঠিক আছে। তো এবং আমি বানাবো, কেউ কিছু বলুক না বলুক, আমার তাদের কিছু আসে যায় না। আমার যারা ভিউয়ার্স, যারা আমার ব্লগ দেখে রেগুলারলি, তাদের আমি রিকোয়েস্ট করছি তারা যেন আমার ব্লগগুলো দেখে আগে, এবং আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে, যাতে আস্তে আস্তে আমার চ্যানেলটাও গ্রো করে। তো আমি ডেলি চেষ্টা করব নতুন নতুন কিছু দেওয়ার, ব্লগ দেওয়ার। এখন আমি আপাতত বাড়িতেই করি, আমি যেরকম বললাম বাইরে যাচ্ছি না বা বাইরে যাই না ব্লগ করতে। তো দেখা যাক, ফিউচারে হয়তো যেতে পারি। বাট আমি আপনাদের সাথে এটা ভাবছিলাম কি আজকে শেয়ার করবো ঘুম থেকে উঠে। তো আপনারা কমেন্ট করে জানান যে আমি এটা বললাম ভুল কি না, মানে ভুল কি ঠিক। মানে আমি প্রচুর এরকম অনেক ব্লগিংয়ের চ্যানেল আমার সাবস্ক্রাইব করা, তাদের কমেন্টে গিয়ে আমি দেখি অনেক উল্টো পাল্টা কমেন্ট দিই। আমি জানি না তারা যারা করে তাদের কী লাভ হয় এসব কমেন্ট টমেন্ট করে। তোমার পোষালে দেখো, না পোষালে দেখো না।
কিন্তু কাউকে ডিমোটিভেট করে, কাউকে উল্টোপাল্টা আজে বাজে লিখে কোনো লাভ নেই। তো সেটাই বলছি। যাই হোক, আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন, থ্যাংক ইউ, বাই বাই।